বদলি হজের বিধান কি, যে করবে এবং যে করাবে? বদলি হজ এটা যিনি করবেন তার নিজের হজটা আগে হতে হবে। আপনি যদি কারোর পক্ষ থেকে বদলি হজ করতে চান তাহলে আপনার নিজের হজটা আগে করে ফেলতে হবে, তারপরে আপনি কি করতে পারবেন? বদলি হজ করতে পারবেন। আপনি নিজের ফরজ হজই করেন নাই, আরেকজনের টাকা যদি বদলি হজ করতে যান তো শরীয়তের আইন অনুযায়ী, মাসআলা অনুযায়ী আপনারটা হয়ে যাবে, আর ওই ব্যক্তির কাছে টাকাটা দেনা থেকে যাবে, তাকে আপনি টাকাটা ব্যাক করতে হবে। বুঝে আসছে কথা? তো আপনি আপনার বাবা মা, আত্মীয় স্বজন বা নিজের পক্ষ থেকে যদি কাউকে দিয়ে বদলি হজ করাইতে চান, আগে নিশ্চিত হবে লোকটা নিজের হজটা করছে কিনা, এটা একটা বিষয়। বদলি হজের অনেক মাসাইল আছে, এখানে আমরা শুধু মৌলিক মাসালাটা বললাম। পাশাপাশি আরেকটা বিষয় বলতে পারি, বদলি হজের কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ নাই। যদি অনেক জায়েজ বলেন, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটি একটা ইবাদত, ইবাদতের কোনো বিনিময় গ্রহণ করা জায়েজ নাই। অর্থাৎ যিনি বদলি হজ করবেন, যা খরচ হবে তিনি সেটা শুধু নেবেন, আর পরিশ্রম যেটা করবেন এটার জন্য আল্লাহর কাছ থেকে আজর আশা করবেন। আর যিনি বদলি হজ করাবেন তিনি নিজে শারীরিকভাবে যদি হজ করতে অক্ষম হন তাহলে তিনি কি করবেন? বদলি হজ আরেকজনকে দিয়ে টাকা দিয়ে করাবেন। নিজে শারীরিকভাবে আপনি যেতে পারেন, কিন্তু তারপর আপনি আরেকজনকে পাঠিয়ে দিলেন, এটা কি হবে না? জায়েজ হবে না। পয়সা কড়িয়ে আছে অনেক, কিন্তু সময় নেই, আপনি যেতে চাচ্ছেন না, আরেকজনকে টাকা দিয়ে হজ করেছেন। এভাবে 500 লক্ষ যদি হজ করান তাতে আপনার যে ফরজ হজ সেটা আদায় হবে না। বিধর্মীদের অনুষ্ঠানে খাবার খাওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে কিনা? কারণ আমি ইন্ডিয়াতে থাকি, বিধর্মীদের সাথে চলাচল করতে হয়। অন্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে তাদের সাথে বসে একসাথে খানা খেলেন, এটা নাজায়েজ বা হারাম কাজ হবে না, যদি সেখানে আপনি আপনার হালাল খানাটা খান। আর সেখানে যদি কোনো আলাদা কোনো নাজায়েজ বা হারাম কাজ, হারাম কোনো উপাদান না থাকে। ধরুন যে জায়গায় খাচ্ছেন এটা একটা সাধারণ অনুষ্ঠান, অফিসে একটা অনুষ্ঠান, সেখানে মুসলমান অন্য ধর্মের সবাই আছে, তো আপনার খাবার আপনি খেলেন, সেখানে হালাল খানাটা আপনার খেতে কোনো অসুবিধা নাই। আপনি কোথায় বসে খাচ্ছেন সেটা ইস্যু না, বড় ইস্যু হলো যে কাদের সাথে খাচ্ছেন। হ্যাঁ, কোনো টেবিলে যদি মদ পরিবেশন হয়, মাদক পরিবেশন হয়, হারাম জিনিস পরিবেশন হয়, তাহলে সেখানে বসে খেতে আপনাকে কোন হাদিসে নিষেধ করা হয়েছে। আপনার হালালটাও যদি খান, ওদের সাথে বসে খাবেন না, আলাদা খাবেন। তবে হ্যাঁ, আপনার টেবিলে হারাম কোনো কিছু, বিশেষ করে মাদকের কোনো পরিবেশন হয় নাই, আপনি হালালটা খাচ্ছেন, সাথে অন্য ধর্মাবলম্বীরা খাচ্ছে, তো এটা ইসলামের নাজায়েজ বা হারাম না। তবে অন্য ধর্মাবলম্বীদের যদি এমন কোনো অনুষ্ঠান থাকে যেখানে শিরক হচ্ছে, গান বাজনা হচ্ছে, ওই হারামের আয়োজনের মধ্যে হালাল খানাও যদি খান, খানা খাওয়াটা হালাল হলো, কিন্তু ওখানে অংশগ্রহণ করাটা কি হবে না? হালাল হবে না।